jQuery এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকের এই পর্বে আমরা কি কি জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব jQuery তে অন ফাংশনটা বা অন ইভেন্ট হ্যান্ডলারটা কিভাবে কাজ করে। দেখুন এখানে আমি লিখে রেখেছি যে মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট। এটাকে কেন আমি মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট বললাম, চলুন একটু বিস্তারিত আমি আলোচনা করি। দেখুন এই অন ইভেন্টটাকে যখন আমি প্রথম jQuery শিখেছিলাম তখন আমি এটাকে খুবই আন্ডার এস্টিমেট করেছিলাম যে এটা হয়তো সেরকম কোনো কাজে লাগবে না, তো এটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম। তো এতে কি হয়েছিল, যখন আমি লাইভ প্রজেক্টে কাজ শুরু করি, আজ থেকে মোটামুটি ধরুন 7 বছর আগেকার আমি কথা বলছি, তো তখন আমাকে একটি কাজ দেওয়া হয় যে একটা ক্লিক ইভেন্ট আমাকে করতে হবে, যে কোনো একটা এলিমেন্ট আছে সেটার উপর ক্লিক করলে এই কাজটা হবে। বাট কোনো মতেই আমার ওই ক্লিক ইভেন্টটা কাজ করছিল না, কারণ আমি ঠিক যেরকম প্রসিডিওরে লেখা উচিত সেভাবেই আমি লিখেছিলাম যে ডলার ধরুন কোনো একটা সিলেক্টরের নাম, তারপরে ডট ক্লিক দিয়ে কোনো একটা কাজ করার চেষ্টা করছিলাম, বাট কিছুতেই ক্লিক ইভেন্ট নিচ্ছিল না। এবার সেটা করার জন্য মোটামুটি আমার 6 to 7 আওয়ার লেগেছিল, কিন্তু কিছুতেই আমি ওই প্রবলেমের সলিউশন বের করতে পারছিলাম না। তারপরে আমি সেটা জানতে পারলাম যে না, ওই সময়ে ওই মুহূর্তে ওই ক্লিক ইভেন্টটা কাজ করে না, তখন এই অন ইভেন্টটা দিয়ে কাজ করাতে হয়। তো জাস্ট বলতে পারেন এটা এক্সপিরিয়েন্সের থেকেই জানা যে এই অন জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। আজকে হয়তো আপনারাও হয়তো মেবি, এটা তো জাস্ট আমি শেখাচ্ছি, আপনারা মেবি হয়তো এর আগে অন্য কোনো টিউটোরিয়াল দেখেছেন বা আপনারা অন্য কোনো জায়গা থেকে হয়তো দেখেছেন, বাট এই অন জিনিসটাকে হয়তো আপনারা কেউই অত বেশি করে ফলো করেননি। বাট ট্রাস্ট মি, এটা খুবই ইম্পর্টেন্ট একটি ফাংশন। তো আমি এই টিউটোরিয়ালে বেশি বিস্তারিতভাবে বলবো না, কারণ এইটাকে খুব বিস্তারিতভাবে জানার জন্য আমাদেরকে একটু অ্যাজাক্স শিখতে হবে, সেটা jQuery পর্বের মধ্যেই পড়বে, পরবর্তীকালে আমি দেখাবো। সেই সময় আপনাদেরকে অন ব্যাপারটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে হ্যাঁ আমি বলবো যে আমার প্রবলেমটা ঠিক কিরকম ধরনের ছিল, যাতে আপনাদের একটা ক্লিয়ার ধারণা থাকে। তো পরবর্তীকালে আমরা অন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, তাই এটাকে কিন্তু খুব ভালোভাবে বুঝবেন। হ্যাঁ, তো এরপরে আমরা দুখানা ফর্ম ইভেন্ট সম্পর্কে জানবো, একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে ব্লার। আবারও আগের কথা বলছি যে এই যে ধরুন আমরা ইভেন্টগুলো শিখছি, এগুলো জাস্ট সংক্ষিপ্ত পর্যায়ে শিখছি, এগুলো সব কিছু আমরা আরো বিস্তারিতভাবে অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন আমরা আরো অনেক ফর্ম হ্যান্ডেলার নিয়ে শিখবো বা ফর্ম ইভেন্ট নিয়ে শিখবো। বাট ফর দ্য মোমেন্ট কিছুটা ধারণা দেওয়ার জন্য জাস্ট এই কিছু কিছু ফর্ম ইভেন্ট হ্যান্ডেলার নিয়ে আমি জাস্ট কথা বলছি, ঠিক আছে? তো আজকে আমাদের এই টপিকের মেন হাইলাইট পয়েন্ট হচ্ছে অন। ঠিক আছে, আমরা অন দিয়ে শুরু করব। তো চলুন আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আর আজকের এই ক্লাসে যারা নতুন রয়েছে তাদের জন্য ছোট্ট একটি টিপস, আপনারা যদি ওয়েব ডিজাইনিং একবারে শুরু থেকে বাংলা ভাষায় শিখতে চান, এটি একটি ফুল কোর্স যেটার ব্যাপারে আমি কথা বলছি, তাহলে আপনারা ইউটিউবে আসার পরে জাস্ট এখানটাতে লিখবেন ওয়েব গ্রাউন্ড বলে, তারপরে জাস্ট এই প্লেলিস্টে আসবেন, তারপরে দেখবেন যে এইখানটাতে আমি ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্টের উপর একটি ফুল কোর্স করাচ্ছি, যেটা কিনা 83 নাম্বার ক্লাস এখন চলছে। এটা কন্টিনিউ চলছে, কারণ এখানে প্রতিনিয়ত আমি ক্লাস আপলোড করি, ঠিক আছে? পাশাপাশি আপনি যদি পার্টিকুলারলি HTML সম্পর্কে শিখতে চান তাহলে তার জন্য এই প্লেলিস্টটা ফলো করতে পারেন, CSS এর জন্য এই প্লেলিস্টটাকে ফলো করতে পারেন, আর যদি আপনি চান যে VS কোড সম্পর্কে কিছুটা বিগিনার্সদের জন্য ধারণা পাবেন, তার জন্য আপনারা এই প্লেলিস্টটা ফলো করতে পারেন। আপনারা জাস্ট প্রথমত চেক করবেন যে কোর্সের কোয়ালিটি কেমন, বা কমেন্টগুলো দেখবেন প্রতিটা ভিডিওর, যে সবাই কিভাবে শিখছে বা কেমন লাগছে তাদের। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। জাস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি মনে করি যে এই চ্যানেলটি আপনার জন্য বেস্ট হবে, ঠিক আছে? তো এরপরে যাদের ধরুন এই ওয়েব ডিজাইনিং সম্পর্কে ধারণা রয়েছে বা HTML CSS সম্পর্কে ধারণা রয়েছে, এবং যারা চান যে জাভাস্ক্রিপ্ট বা PHP শিখবেন, তাহলে আমি তাদেরকে রেকমেন্ড করবো আমার আরেকটি চ্যানেল যেটার নাম হচ্ছে ওয়েবশিপ। তো এখানেও আপনি যখন প্লেলিস্ট অপশনটাতে যাবেন, সেখানটাতে দেখবেন জাভাস্ক্রিপ্টের উপর একটি আমাদের কোর্স চলছে, যেটা কিনা একদমই বিগিনার্সদের জন্য কোর্স, আর সেখানটাতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি শেখাচ্ছি। আর এখানে প্রতিনিয়ত আমি ক্লাস আপলোড করি। ঠিক সেরকমভাবে যদি আপনি PHP শিখতে চান তাহলে PHPর ক্ষেত্রেও আপনি চ্যানেলটা ফলো করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যখন আপনারা এখান থেকে ক্লাস শুরু করবেন, ঠিক আছে? তো দেখুন এরপরে আমি যে চ্যানেলটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে একটি হিন্দি চ্যানেল। তো অনেকেই আছেন যারা হিন্দিতে ফ্রিতে একটি ভালো কোর্স চান, জাস্ট ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে। তো তাদের জন্যই আমার জাস্ট এই চ্যানেলটিকে তৈরি করা। তো আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা কাইন্ডলি এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে রাখবেন, কারণ এইখানেও আমি প্রতিনিয়ত মাঝে মাঝে ক্লাস দেবো। আর এখানটাতে খুব সুন্দর অ্যানিমেটেড ওয়েতে আমি শেখানোর চেষ্টা করছি। অলরেডি আপনাদেরই মতো অনেকে এখানটাতে জয়েন করছেন, শিখছেন। হ্যাঁ, অবশ্যই এটি একটি ফ্রি ক্লাস, বাট এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হিন্দিতে রয়েছে, বাট যেহেতু আমি অ্যানিমেটেড ওয়েতে সমস্ত ক্লাসগুলো দেখাচ্ছি, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। কেমন? তো এটি জাস্ট আপনাদের জন্য কিছু কিছু ইনফরমেশন ছিল, যে আপনারা যদি চান যে ওয়েব ডিজাইনিং বা জাভাস্ক্রিপ্ট বা PHP বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, তাহলে আমার থেকে যদি শিখতে চান তাহলে এই সমস্ত চ্যানেলগুলো আমার ক্রিয়েট করা, আপনারা চাইলে এগুলোকে ফলো করতে পারেন। তো চলুন আমরা আবার আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য আমরা চলে যাবো হচ্ছে ই ড্রাইভের মধ্যে, তার মধ্যে হচ্ছে jQuery ক্লাসেস, আর আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 9, তাই না? আমরা জাস্ট উপরেরটাকেই কপি করে একবার পেস্ট করে দিলাম, এটাকে জাস্ট F2 প্রেস করে এখান থেকে ক্লাস 9 করে দিলাম।
বেশ, এবার এই ফোল্ডারটাকে আমরা ভিএস কোডে ওপেন করব। তার জন্য আমরা আগে থেকে ভিএস কোডটাকে ওপেন করে নিয়েছি, আপনারাও করে নেবেন। এখান থেকে জাস্ট এটাকে রাইট ক্লিক করে আমরা রিমুভ ফোল্ডার ফ্রম ওয়ার্কস্পেস করে দিয়েছি। এখান থেকে আমরা অ্যাড ফোল্ডারে ক্লিক করলাম, করার পরে আমরা চলে যাব হচ্ছে jQuery টিউটোরিয়াল, বা এখান থেকে আমরা দেখিয়ে দিই, এখান থেকে জাস্ট দিস পিসিতে ক্লিক করবেন, তারপরে আপনার ড্রাইভটা হচ্ছে ই ড্রাইভ, তারপরে হচ্ছে jQuery টিউটোরিয়াল, তারপরে হচ্ছে ক্লাস 9, জাস্ট অ্যাডে ক্লিক করে দিন। দেখুন এটা চলে আসলো। এবার এখান থেকে index.html কে আর custom.js টাকে ওপেন করে নিন। তো দেখুন আমি এখান থেকে index.html কে আর custom.js কে ওপেন করে নিয়েছি, কেমন? তো এবার দেখুন আমরা সবার প্রথমে অন ফাংশনটাকে নিয়ে কথা বলি, বা অন ইভেন্ট হ্যান্ডলারকে নিয়ে কথা বলি। দেখুন আমরা গত পর্বগুলোতে শিখলাম যে যখনই আমাদের কোনো একটা ইভেন্টের প্রয়োজন হয় তখন আমাকে এভাবে লিখতে হয়, তাই না? যেরকম আমার যদি এখানে একটা বাটন ট্যাগ থাকে আর এটার উপর আপনি একটা ইভেন্ট দিতে চাইছেন, তখন আপনি কি করেন? তখন আপনি custom.js এর মধ্যে আসেন, তখন এভাবে ডলার, তারপরে সিলেক্টরটার নাম আপনি ফার্স্টে দেন যে বাটন, তাই না? মনে করুন আমি দিয়ে দিলাম বাটন, তারপরে আপনি এখানটাতে দিয়ে দেন যে ক্লিক, তাই না? তারপরে ক্লিকের ভিতরে একটা ফাংশন দিতে হয়, তারপরে এগুলো আমরা জানি, তাই না? এইবার আমি সবার প্রথমে আপনাদেরকে এটা বলছি যে অন ফাংশনটার অ্যাকচুয়ালি কাজটা কি, আর ঠিক তারপরে আমি বলবো যে আমি কোন প্রবলেমটায় পড়েছিলাম, ঠিক আছে? তো দেখুন অন ফাংশনটা কি করে। দেখুন আমরা এখন বাটনের মধ্যে ক্লিক ইভেন্ট দিচ্ছি, তাই আমাকে আলাদা করে এভাবে বাটন ডট ক্লিক লিখতে হয়, তাই না? তো মনে করুন আমরা যদি ডাবল ক্লিকের জন্য চাই যে সেম বাটনের উপরে একটা ডাবল ক্লিকের একটা ইভেন্ট আমি তৈরি করব, তখন আমাকে কি করতে হতো? তখন আমাকে আবার এই বাটনের উপরে ডাবল ক্লিকের জন্য এখানটাতে ডিবিএল ক্লিক লিখতে হতো, তাই না? এখানটাতে দিয়ে দিন ডিবিএল ক্লিক, ঠিক আছে? আর যেগুলো যেগুলো আমরা ইভেন্টগুলো শিখেছি, মনে করুন আপনি মাউস হোভার চাইছেন বা মাউস এন্টার চাইছেন, তাহলে তার জন্য আপনাকে এখানে মাউস এন্টার কথাটা লিখতে হতো না, এইভাবে যে মাউস এন্টার। তাহলে দেখুন আপনি এই একটা এলিমেন্টের ওপরে যখন মাল্টিপল ইভেন্ট দিতে যাচ্ছেন, তার জন্য আপনাকে কিন্তু সব আলাদা আলাদা করে এইভাবে ইভেন্টগুলোকে কল করতে হচ্ছে, তাই না? যে বাটন ডট ক্লিক, বাটন ডট ডিবিএল ক্লিক, বাটন ডট মাউস এন্টার, এভাবে দিতে হচ্ছে। তাই অন ফাংশনটা আপনাকে কি সুবিধা দেয় যে আপনি দেখুন এখানটাতে কমন জিনিস কোনটা? বাটন, তাই না? তাই আপনি যদি একটা সিলেক্টরের ওপরে বা একটা এলিমেন্টের উপরে মাল্টিপল ইভেন্টগুলো দিতে চান, তাহলে এভাবে আলাদা আলাদা করে ডিক্লেয়ার না করে আপনি চাইলে ওই অন ফাংশনের মধ্যে মাল্টিপল ইভেন্টকে একসঙ্গে দিয়ে দিতে পারেন। এতে কি হবে? এতে আপনার এই বারবার করে সিলেক্টরটাকে লিখতে হবে না, আপনি সিলেক্টরটা একবার ব্যবহার করবেন, আর ওই অন ফাংশনের ভিতরে আপনি বলে দিতে পারবেন যে ওই সিলেক্টরটার উপরে আপনি কি কি ইভেন্ট দিতে চাইছেন, ঠিক আছে? এটা বলে দেওয়া যায়। তো চলুন আমরা একটুখানি বিস্তারিতভাবে জানি যে সেটা কিভাবে। তো দেখুন আমরা জাস্ট এটাকে একটুখানি কমেন্ট করে রাখি, হ্যাঁ, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো মনে করুন আমি জাস্ট এটাকে এখান থেকে এতটুকুকে কমেন্ট করে রাখলাম, মাল্টিলাইন কমেন্ট করে রাখলাম। তো দেখুন এই সেম জিনিসটাকে যদি আমি চাই যে অনের মাধ্যমে করব, তো তখন আমি কি করে করব? সবার প্রথমে দেখুন jQueryতে আমাকে কোনো কিছু করতে গেলে আমাকে সবার আগে সিলেক্টরকে লিখতেই হয়, তাই না? তাই আমাদের কাছে সিলেক্টর কোনটা? এই বাটন। তাই সবার প্রথমে আপনি বাটনটাকে লিখে দিন। এবার আপনি এখানটাতে দিয়ে দিন যে ডট অন, ঠিক আছে? এবার অনের পরে আপনাকে প্যারান্থেসিস ওপেন ক্লোজ করতে হবে, লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিন। এবার সবার প্রথমে দেখি যদি আমাকে একটা ইভেন্ট হ্যান্ডলার নিয়ে কাজ করতে হয়, তাহলে আমি অনের মধ্যে সেটা কিভাবে দেব? দেখুন আপনি যেহেতু এখানে একটা ইভেন্ট হ্যান্ডলার নিয়ে কাজ করছেন, মনে করুন ক্লিককে নিয়ে কাজ করছেন, তাহলে আপনি জাস্ট এই অনের মধ্যে প্যারান্থেসিসের মধ্যে আপনি প্রথম আর্গুমেন্ট হিসাবে এখানটাতে দিন। দেখুন সিঙ্গেল কোটেশনও দিতে পারেন বা ডাবল কোটেশনও দিতে পারেন। মনে করুন আপনি চাইছেন যে এই বাটনের উপর আপনি একটা ক্লিক ইভেন্ট চাইছেন, তাই আপনি এখানটাতে লিখে দিন ক্লিক, ঠিক আছে? এবার তারপরে কমা দিয়ে জাস্ট লিখুন যখনই কেউ এই বাটনে ক্লিক করবে তখন আপনি কি করতে চাইছেন সেটাকে আপনি এইখানে এই ফাংশনের মাধ্যমে দিয়ে দিন। দেখুন ফাংশন শুরু করলাম, কার্লি ব্রেসেস ওপেন করলাম, ব্যাস এইটা হচ্ছে অনের মাধ্যমে আপনি যদি কোনো সিলেক্টরের মধ্যে একটাই মাত্র ইভেন্ট দিতে চান, যেরকম হচ্ছে ক্লিক বা ডাবল ক্লিক, সেটা যাই হোক না কেন, তখন আপনি এইভাবে করবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন কিভাবে করলাম? ফার্স্টে আমরা লিখলাম, দেখুন কন্ট্রোল জেড করলাম। তো দেখুন এখানে আমাকে দুখানা আর্গুমেন্ট দিতে হয়, মনে আছে যখন আমরা হোভার নিয়ে কাজ করেছিলাম তখন আমরা এখানে দুখানা ফাংশন দিয়েছিলাম আর্গুমেন্ট হিসাবে। তো এই অনের ক্ষেত্রে আমাকে এখানটাতে দুখানা আর্গুমেন্ট দিতে হয় যদি আপনি শুধুমাত্র একটা ইভেন্ট হ্যান্ডলার নিয়ে কাজ করেন, যেরকম হচ্ছে ক্লিক বা ডাবল ক্লিক বা হতে পারে মাউস এন্টার বা মাউস লিভ, যে কোনো একটা। তো দেখুন আমাদেরকে প্রথম আর্গুমেন্টে দিতে হবে সেই ইভেন্টটা যেটা আমি অ্যাপ্লাই করতে চাইছি এই বাটনের উপরে, সেটা হচ্ছে ক্লিক। আর এরপরে দিতে হবে যে যদি ইউজার এই বাটনে ক্লিক করে তাহলে সেটা কি হবে, তার জন্য আমাকে এই সেকেন্ড আর্গুমেন্টের মধ্যে দিতে হবে একটি ফাংশনকে, যেরকম এই যে এভাবে ধরুন দিয়ে দিলাম একটা ফাংশন। এবার এখানে আমাকে লিখতে হবে অ্যালার্ট, ধরে নিই অ্যালার্ট, ডাবল কোটেশনের মধ্যে তৈরি দিলাম হ্যালো, ঠিক আছে? এটাকে আমরা সেভ করলাম। এবার চলুন আমরা ফাইলটাকে রান করি। আমরা যখন এইখানে যাব ক্লাস 9 এর ভিতরে ঢুকলাম, এটাকে জাস্ট রাইট ক্লিক করলাম আর ওপেন উইথ ফায়ারফক্স করলাম, ঠিক আছে? সো এবার যখন আপনারা, আচ্ছা সরি আমি বাটনের মধ্যে কোনো কিছু লিখিনি মোস্ট প্রবাবলি, হ্যাঁ, তো এখানটাতে দিয়ে দিলাম আমি ধরুন ক্লিক মি, ঠিক আছে? এটা করলাম, সেভ করলাম। আমরা এখানে যাওয়ার পর রিফ্রেশ প্রেস করব, দেখুন ক্লিক মি লেখাটা আসছে।
ক্লিক করুন, দেখুন কাজ করছে, তাই না? তাহলে দেখুন আমরা যখন আগে একটা ক্লিক ইভেন্ট দিতে চাইতাম তখন আমাকে কিন্তু এইভাবে ক্লিক বলে একটা ফাংশন লিখতে হতো, তাই না? কিন্তু আমরা চাইলে এরকমভাবে এই অনের মাধ্যমেও কিন্তু ক্লিক ইভেন্টকে দিতে পারি, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। তো এমন নয় যে এখানে শুধুমাত্র ক্লিক ইভেন্টই দেওয়া যায়, আপনি যত রকমের ইভেন্ট শিখেছেন সেটা আপনি জাস্ট এখানটাতে দিতে পারেন। আর এটা হচ্ছে জাস্ট আমি যদি একটা ইভেন্টকে এই বাটনের মধ্যে অ্যাপ্লাই করতে চাই তাহলে তার জন্য হচ্ছে এরকমভাবে সিনট্যাক্সটা। এইবার অনের যে মেইন কাজ সেটা হচ্ছে আপনি চাইলে মাল্টিপল ইভেন্টকে এর মধ্যে দিতে পারেন। শুধুমাত্র এমন নয় যে ক্লিক ইভেন্টকেই দেওয়া যায় বা একটা মাত্র ইভেন্টকেই দেওয়া যায়, আপনি চাইলে মাল্টিপল ইভেন্টকে এই একটা সেম সিলেক্টরের মধ্যে দিতে পারেন এই অনের মাধ্যমে। সেটা কিভাবে চলুন দেখা যাক। তার জন্য আমরা জাস্ট আবার শুরু থেকে লিখি, চলুন এটাকে জাস্ট রিমুভ করে দিই অনটাকে। মনে করুন এবার আপনি চাইছেন যে ক্লিক, ডাবল ক্লিক, মাউস এন্টার এই তিনখানা ইভেন্ট একসাথে এই বাটনের মধ্যে দেবেন। তার জন্য কি লিখবেন দেখুন, আবার এখানটাতে লিখবেন অন, এবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ হলো বা প্যারেনথেসিস ওপেন ক্লোজ হলো, একটা সেমিকোলন দিয়ে দিন। এবার এই কার্সারটাকে মাঝখানে নিয়ে যাওয়ার পরে আপনি এখানটাতে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করুন। দেখুন কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ হলো, জাস্ট এভাবে দেবেন। কিন্তু এর আগে কিন্তু আবার কোনো ফাংশন টাংশন কিছু লিখতে যাবেন না, জাস্ট অনের ভিতরে অনের যে প্যারেনথেসিস আছে তার ভিতরে কার্সারটাকে নিয়ে যাবেন, যাওয়ার পরে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করবেন, তারপরে জাস্ট একটা এন্টার প্রেস করুন। ঠিক আছে, দেখুন একটা স্পেস তৈরি হয়ে গেল। এইবার আপনাকে এখানটাতে বলে দিতে হবে যে আপনি কোন কোন ইভেন্ট নিয়ে কাজ করতে চাইছেন। যেরকম আমি মনে করুন এখানটাতে ফার্স্টে ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করব, তাই আপনি চাইলে ক্লিকটাকে এইভাবেও দিতে পারেন যে ক্লিক, আবার চাইলে ক্লিকটাকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো মনে করুন আমি জাস্ট সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখলাম, পরে আমি আবার এগুলোকে সরিয়ে দিয়েও দেখাবো যে কিভাবে সিঙ্গেল কোট বা ডাবল কোট ছাড়াও কাজ করে। তো আমি জাস্ট এখানটাতে লিখলাম ক্লিক, এরপরে আপনি জাস্ট ক্লিকের পরে একটা দেবেন কোলন, তারপরে একটা স্পেস। ঠিক আছে, এগুলো জাস্ট স্পেস দিলেও হয় না দিলেও হয়, তবুও জাস্ট ভালোভাবে দেখানোর জন্য, বা আপনি চাইলে এরকমভাবে এই কোলনের আগেও একটা স্পেস দিতে পারেন, পরেও একটা স্পেস দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাই দেখুন আমি এখানে লিখলাম ক্লিক কোলন, এইবার আপনাকে এখানে লিখতে হবে ফাংশন। ঠিক আছে, জাস্ট এখানটাতে দিয়ে দিন একটা প্যারান্থেসিস, তারপরে জাস্ট প্যারান্থেসিসের পরে কার্সারটাকে নিয়ে যান, এখানে জাস্ট কার্লি ব্রেসেস ওপেন করুন, এন্টার প্রেস করুন, ব্যাস এইটা হয়ে গেল একটা ফরম্যাট। ঠিক আছে, তাহলে দেখুন আমি কিভাবে লিখলাম, অন, তারপরে একটা হচ্ছে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ, আর ঠিক তারপরে হচ্ছে ক্লিক কোলন এই ফাংশন। তো এটাকে আমরা একটু জাস্ট অবজেক্ট ফরম্যাটে নিয়ে কাজ করলাম। তো অবজেক্ট জিনিসটা কি হয় সেটা আপনারা পরবর্তীকালে শিখতে পারবেন বা জানতে পারবেন। তো দেখুন আমরা এইখানটাতে জিনিসটা লিখলাম, এবার আপনি এই জাস্ট ফাংশনের ভিতরে যেটা লিখে দেবেন সেটাই কাজ করবে যখন আপনি ওই এলিমেন্টের উপরে ক্লিক করবেন। যেরকম আমি যদি এখানে দিয়ে দিই অ্যালার্ট হ্যালো, তো এবার দেখুন আমরা যখন এটাকে সেভ করব, আমরা যখন এইখানে যাব রিফ্রেশে প্রেস করব, এখানে ক্লিক করুন, দেখুন হ্যালোটা কিন্তু কাজ করছে, দেখেছেন? তাহলে কত রকম ভাবে আমরা জাস্ট একটা ইভেন্টকে শিখতে পারছি, বুঝতে পেরেছেন? ফার্স্ট অফ অল দেখলাম ক্লিক, তারপরে দেখলাম অনের মধ্যেই যখন আমরা একটা ক্লিক নিয়ে কাজ করব তখন কিভাবে লিখতে হয়, এবার অনের মধ্যে যখন আমরা মাল্টিপল ইভেন্ট নিয়ে কাজ করব তখন কিভাবে লিখতে হয় সেটাও দেখলাম। এবার দেখুন, এবার এই ক্লিক লেখাটাকে আপনি চাইলে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে রাখতেও পারেন, চাইলে নাও পারেন, আপনি এইভাবে দিয়ে রাখুন, দেখবেন তাতেও কাজ করবে। এই যে দেখুন এটাকে সেভ করলাম, আমরা যখন এইখানে যাব রিফ্রেশ প্রেস করব, দেখুন এটাতেও কিন্তু কাজ করছে, তাই না? তাই আপনার যেভাবে খুশি। এবার দেখুন আপনি তো একটা ইভেন্ট নয় দিয়ে দিলেন, এবার আপনি যদি চান এই বাটনের মধ্যে আরো অনেকগুলো ইভেন্ট একসাথে দেবেন, তখন আপনাকে কি করতে হবে দেখুন, অলরেডি তো আপনি একটা ইভেন্ট লিখেছেন, এবার আপনি আরেকটা ইভেন্ট লিখতে যাচ্ছেন। এবার একটা ইভেন্ট থেকে আরেকটা ইভেন্টকে আলাদা করার জন্য বা পৃথক করার জন্য আপনাকে এখানে একটা কমা ব্যবহার করতে হয়, কমাটা দিয়ে দিলেন, এবার জাস্ট এটার পর একটা এন্টার প্রেস করুন। দেখুন এতটুকু হচ্ছে একটা ইভেন্ট, এবার ঠিক তার পরের ইভেন্টটা আপনি এখান থেকে শুরু করুন। কি দিতে চাইছেন? ডাবল ক্লিক। তাই দেখুন ইভেন্টের নামটা সবার প্রথমে এখানে লিখুন যে ডাবল ক্লিক, তারপরে একটা কোলন দিন, তারপরে সেম প্রসিডিওর এখানটাতে লিখুন ফাংশন। ঠিক আছে, তারপরে দেখুন এটা দিয়ে দিলেন, তারপরে ঠিক ফাংশনের যে প্যারান্থেসিসটা আছে তারপরে জিনিসটা নিয়ে যাওয়ার পরে একটা এন্টার প্রেস করুন। ঠিক আছে, আর জাস্ট ফাংশনের যে প্যারান্থেসিস আছে এরপরে একটা স্পেস দিয়ে দেবেন, তাতে দেখতে সুবিধা হয় বা দেখতে ভালো লাগে, আর কিছুই নয়। তো দেখুন এই ক্লিকের জন্য কি কাজ হবে সেটা আমরা এখানটাতে বলে দিলাম। এবার আমরা এখানটাতে বলে দিতে চাইছি যে ডাবল ক্লিক হলে কি কাজ হবে। সো মনে করুন আমি এখানটাতে হ্যালোর জায়গাতে লিখে দিলাম যে ক্লিক, যে যখনই এই ইভেন্টটা কল হবে তখন আপনি অ্যালার্টের মধ্যে ক্লিক কথাটা দেখতে পারবেন। ঠিক আছে, আর যখন এই ডিবিএল ক্লিক হবে তখন আবার এখানটাতে জাস্ট এই উপরের কোডটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম, আর এখানটাতে আপনি মনে করুন এখানে লিখে দিলেন যে ডাবল ক্লিক। ঠিক আছে, মনে করুন এটা লিখে দিলাম। ঠিক আছে, এটাকে সেভ করলাম। চলুন দেখা যাক, এবার যখন আমরা এখানে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন ক্লিক করছেন, দেখুন এই ইভেন্টটা কল হচ্ছে, তাই এখানটাতে ক্লিক মেসেজটা আসছে, তাই না? ডাবল ক্লিক করুন তো,
দেখুন এখানটাতে, সরি এখানে তো ডাবল ক্লিক হওয়ার কথা। আচ্ছা, কেন দেখুন এই প্রবলেমটা হচ্ছে, কারণ দেখুন সবার প্রথমে কোনটা এক্সিকিউট হচ্ছে, এই ক্লিকটা, তাই তো? তাই দেখুন আপনি যখন এইখানটাতে ডাবল ক্লিক করার চেষ্টা করছেন তখন প্রথম ইভেন্টটাই কল হচ্ছে ক্লিক। এবার ক্লিক হওয়ার পরে তো এই জায়গাটা থেমে যাচ্ছে, তাই না? যেহেতু এখানটাতে অ্যালার্ট মেসেজটা দিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আপনি ওকেতে প্রেস করছেন ততক্ষণ পর্যন্ত তো ডাবল ক্লিক করতে পারছেন না, বা ডাবল ক্লিকের ইভেন্টটা কাজ করছে না। তাই দেখুন এই ক্ষেত্রে আমরা এই ক্লিক আর ডাবল ক্লিক একসঙ্গে কাজ করাতে পারবো না, যেহেতু প্রথমেই এটা রান হয়ে স্টপ হয়ে যাচ্ছে, তারপরে ডাবল ক্লিকটা কাজ করবে কি করে? তাই দেখুন আমরা চাইলে এখানে মাউস এন্টারটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই মাউস এন্টার দিয়ে দিলাম ডাবল ক্লিকের বদলে। এই যে ধরুন মাউস এন্টার দিয়ে দিলাম ডাবল ক্লিকের বদলে। এবার আমরা এখানটাতে দিয়ে দিই যে ধরুন এখানে লিখলাম যে মাউস এন্টার, ঠিক আছে, সেভ করলাম। আমরা যখন এবার এইখানে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন আমরা সবার ফার্স্টে কোনটা কল হবে, যখন মাউস হোভার করব, দেখুন মাউস এন্টার আসছে, তাই না? এবার দেখুন এখানেও সেম জিনিস, দেখুন আপনাকে ক্লিক করতে দিচ্ছে না। তাই আমরা একটা কাজ করি, এখানটাতে জাস্ট কনসোল লক করে দিই, কনসোল ডট লগ, ঠিক আছে, এটা করে দিলাম। আর এখানটাতেও কনসোল ডট লগ করে দিলাম। চলুন এবার দেখা যাক, এটাকে সেভ করলাম। আমরা এখানে আসবো, রিফ্রেশে প্রেস করব, জাস্ট F12 প্রেস করলাম, কনসোলটা এখন ওপেন রয়েছে। যেই মুহূর্তে হোভার করছি দেখুন মাউস এন্টার ইভেন্টটা কল হচ্ছে, তাই না? ক্লিক করলাম, দেখুন এখন ক্লিক ইভেন্টটা কল হচ্ছে, ঠিক আছে? দেখেছেন, তাহলে একসঙ্গে কিন্তু দুখানা জিনিস কল হলো। প্রথমত আমি যখন যেই মুহূর্তে মাউস হোভার করলাম দেখুন মাউস এন্টার জিনিসটা কল হলো, আবার দেখুন যখন এখানটাতে ক্লিক করছি তখন দেখুন ক্লিক ইভেন্টটা কল হলো, দেখুন এখানটাতে ক্লিক লেখাটা দেখাচ্ছে, তাই না? তাই আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা মাল্টিপল ইভেন্টকে এই একটা সিলেক্টরের মধ্যে দিতে পারি। আগে দেখুন এই সেম কাজটার জন্য আমাকে প্রতিবার কিন্তু এখানটাতে এই ডলার বাটনকে সিলেক্ট করতে হচ্ছিল, তারপরে ক্লিক ইভেন্ট, ডাবল ক্লিক, মাউস এন্টার দিতে হচ্ছিল। বাট আমরা এই একবার সিলেক্টরটাকে ব্যবহার করব, আর ওই সিলেক্টরের এগেইনস্টে যতগুলো ইভেন্ট হয় সেগুলোকে আমরা এইভাবে কিন্তু লিখে দিতে পারি, ঠিক আছে? তাই আপনারা বিভিন্ন jQuery কোডের মধ্যে দেখবেন অনেকে অন ব্যবহার করেছেন, কারণ ওরা একটা সিলেক্টরের মধ্যেই ওই সিলেক্টরের এগেইনস্টে যতগুলো ইভেন্ট হয় দেখবেন সবগুলোকে এইভাবে লিখে দিয়েছেন। তো অ্যাকচুয়ালি অন অপারেটরের কাজটা এটাই, যে একসঙ্গে মাল্টিপল ইভেন্টকে আপনি একটা সিলেক্টরের মধ্যে কিভাবে দিতে পারেন। তো এটাই হচ্ছে অন সিলেক্টরের মেইন কাজ। তো চলুন এবার আমি আপনাদেরকে বলি যে আমি কোন প্রবলেমের মধ্যে পড়েছিলাম, চলুন দেখা যাক। তো দেখুন আমি জাস্ট এটাকে রিমুভ করে দিলাম, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো দেখুন বেসিক্যালি কি হয়, মনে করুন আমার এখানটাতে ডট ওয়ান বলে একটা ডিভ রয়েছে, ডট ওয়ান বলে একটা ডিভ রয়েছে, আর এর মধ্যে মনে করুন একটা H1 রয়েছে বা H2 রয়েছে, যার মধ্যে লেখা রয়েছে ধরুন হ্যালো, সরি হ্যালো হেডিং, আর মনে করুন এখানটাতে একটা পি রয়েছে। সো আমি এখানে দিয়ে দিলাম পি, আর তার মধ্যে ধরুন লরেম রয়েছে। আচ্ছা দেখুন যেই মুহূর্তে আমি এখানে লরেমটা দিলাম দেখুন একটা নিচে স্ক্রল বার চলে এসেছে আর লেখাগুলো সব ডান দিকে চলে এসেছে। তো এইটা কি কারণে হয়, কারণ এখান থেকে আপনাকে কি করতে হবে, এই ভিউতে গিয়ে এই দেখুন রয়েছে টগল ওয়ার্ড র্যাপ, এই অপশনটাকে আপনাকে অন করতে হবে। এটা দেখুন ক্লিক করলাম, সাথে সাথে দেখুন ঠিক হয়ে গেল, ঠিক আছে? বাই ডিফল্ট ওটা অফ করা থাকে। তাই আপনাদের যদি এরকম প্রবলেম হয় তখন আপনারা ভিউ থেকে টগল ওয়ার্ড র্যাপ করে নেবেন, তাহলেই আপনার প্রবলেমটা সলিউশন হয়ে যাবে, ঠিক আছে? তো মনে করুন এবার এই যে বাটনটা রয়েছে এইটা আপনার রয়েছে এইখানটাতে, ঠিক আছে? তো এবার ধরুন আপনাকে একটা টাস্ক দেওয়া হলো যে যেই মুহূর্তে এই বাটনটাতে কেউ ক্লিক করবে তখন এই এক্সট্রাটাকে তুমি হাইড করে দাও। তাই এটা খুবই ইজি, তাই না? আপনি এখানে কি করবেন, আপনি জাস্ট ডকুমেন্ট ডট রেডির মধ্যে গেলেন, আপনাকে জাস্ট এটা চিন্তা ভাবনা করতে হবে আপনাকে টাস্কটা কি দেওয়া রয়েছে, যে এটার উপরে ক্লিক করতে। তাই আপনি সবার প্রথমে কি করলেন, যে ডলার, আপনি সিলেক্টরটা করে নিলেন যে বাটন, ঠিক আছে? যখনই কেউ এটার উপরে ক্লিক করবে তো আপনি মনে করুন এখানটাতে দিয়ে দিলেন যে ডট ক্লিক, আর যেটা আপনি জানেন যে ক্লিকের মাধ্যমে এটা করতে হয়, তাই আপনি এখানটাতে জাস্ট ডট ক্লিক করলেন, আর ঠিক এরপরে জাস্ট যাওয়ার পর একটা ফাংশন রেডি করলেন, এভাবে দিয়ে দিলেন, ঠিক আছে? এবার আপনাকে টাস্কটা কি দেওয়া রয়েছে, যে এই ওয়ানের ভেতরে যে H2টা রয়েছে তাকে রিমুভ করে দাও। এবার তখন আপনি কি করলেন, তখন আপনি এভাবে আবার একটা সিলেক্টর দিলেন, যে কাকে আমাকে রিমুভ করতে হবে, ডট ওয়ান বলে ক্লাসটার ভেতরে আপনি এভাবে ধরলেন, যে ডট ওয়ান বলে ক্লাসটার ভেতরে আমি এখানে ডট ওয়ান দিয়ে দিলাম। এবার আপনি স্পেসিফিক্যালি যদি আপনি সিএসএস খুব ভালোভাবে জেনে থাকেন তাহলে আপনি জানেন যে এটা হচ্ছে ওয়ানের ডিরেক্ট চিলড্রেন, তাই তো? আর যদি এই সমস্ত সিএসএস সিলেক্টর সম্বন্ধে জানতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ওয়েবগ্রাউন্ডে এই মুহূর্তে সিএসএস এর অ্যাডভান্স সিলেক্টরগুলো সম্বন্ধে আপনাদেরকে শেখানো হচ্ছে, তাই কাইন্ডলি আপনারা ওখান থেকে শিখে আসতে পারেন। তো দেখুন আমি এখানটাতে কি করলাম, যে ডট ওয়ান এখানটাতে করলাম গ্রেটার দেন H2, ঠিক আছে? বা আমি ফার্স্ট চাইল্ড হিসেবে ধরতে পারতাম, কোনো সমস্যা নেই। সো আমি এখানটাতে করে দিলাম ডট হাইড, এটা আমি করে দিলাম, ঠিক আছে? তো এবার দেখুন যেই মুহূর্তে এটা কিন্তু কাজ করবে, দেখুন আমি এটাকে সেভ করলাম, আমি যখন এইখানে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন তো দেখুন এই বর্ডারটা কোথা থেকে নিল, আমরা দেখুন নিশ্চয়ই এটার মধ্যে কোনো একটা সিএসএস অ্যাপ্লাই করেছি। তো স্টাইল ডট সিএসএসটাকে ওপেন করি, দেখুন ডট ওয়ানের মধ্যে এটা রয়ে গেছে। তো ফর দ্য মোমেন্ট আমরা এখান থেকে ডট ওয়ানের সমস্ত সিএসএসকে রিমুভ করে দিলাম, সিএসএস এর ফাইলটাকে রিমুভ করে দিলাম। তো আমরা যখন এইখানে যাব রিফ্রেশে প্রেস করব, আমাদের কোনো সিএসএস এর কোনো প্রয়োজন নেই। এবার দেখুন যেই মুহূর্তে আমরা এখন এই বাটনে ক্লিক করব তখন আমাদের কাছে কি হওয়ার কথা, এই হেডিংটা রিমুভ হয়ে যাওয়ার কথা, তাই না? ক্লিক করুন, হেডিংটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে? এটাই হওয়ার কথা। এইবার প্রবলেমটা কোথায় হবে দেখুন, এখন তো নয় এই পুরো HTML এর কোডটা কে লিখেছে, আপনি লিখেছেন,
এইবার পরবর্তীকালে যখন আপনারা লাইভ প্রজেক্টে কাজ করবেন তখন দেখবেন বিভিন্ন প্রয়োজনে এইখানটাতে আপনাকে এই সমস্ত এলিমেন্টই ইনসার্ট করতে হচ্ছে, কিন্তু এই ইনসার্ট হওয়া এলিমেন্টগুলো কোথা থেকে আসবে? সার্ভার থেকে বা এক্সটার্নালি। যেরকম হতে পারে আপনি একটা অ্যাজাক্স কল করেছেন, অ্যাজাক্স সম্বন্ধে এখনই জাস্ট শুনে রাখুন যে অ্যাজাক্স বলে একটা জিনিস হয়, এটা যখন পরবর্তীকালে আমরা আলোচনা করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য একটা কথা বলে দিই, মনে করুন এই যে এলিমেন্টটা এটা আপনার তৈরি করা নয়, এটা অন্যজনের তৈরি করা একটা এলিমেন্ট, ঠিক আছে? এই পুরো জিনিসটা মনে করুন এখানটাতে এই .2 রয়েছে ক্লাসটার নাম, এটা পুরো সেম এটারই মতো, কিন্তু এখানটাতে কি রয়েছে? ক্লাস ইকুয়াল টু .2 রয়েছে। এবার এই যে এলিমেন্টটা বা এই যে টোটাল ডিপটা আপনি এখানটা ইনসার্ট করেছেন, এটা আপনি নিজে ইনসার্ট করেননি, এটা আপনি মনে করুন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বা jQuery-র মাধ্যমে আপনি এখানটাতে ইনসার্ট করেছেন। এটা করা যায়, এটা পরবর্তীকালে আমরা দেখব। এইবার আপনাকে ওই সেম টাস্কটা দেওয়া হলো যেটা আপনার এটার ক্ষেত্রে দেওয়া হয়েছিল, যে এইখানে ক্লিক করলে যেরকম এই S2টা রিমুভ হয়ে গেছিল, তখন আপনাকে বলা হলো যখনই এই নতুন যে এলিমেন্টটা যেটা এক্সটার্নালি এখানটাতে পড়েছে সেটারও এই বাটনে যখন ক্লিক করা হবে তখন এই S2টা যাতে রিমুভ হয়ে যায়। আপনাকে এই টাস্কটা দেওয়া হলো। এবার আপনি যথারীতি সেভাবেই জিনিসটা করবেন। যে দেখুন আপনি কি করবেন, আপনি যখনই দেখলেন যে আপনাকে একটা টাস্ক দেওয়া হলো যে .2 এর ভেতরে একটা বাটন রয়েছে সেটাকে ফার্স্টে ধরো, তো তখন আপনি এই সেম জিনিসটাকেই আমি এখান থেকে কপি করে এখানটাতে জাস্ট পেস্ট করলাম। দেখুন এবার দেখুন বাটন তো দুখানা হয়ে যাবে, তাই না? আমি যদি এখন এভাবে দিয়ে দিই যে বাটন, তাহলে সব বাটনকে চুজ করবে। তাই আমি এখানটাতে ইন্ডিভিজুয়ালি বলে দিলাম যে .2 এর ভেতরে যে বাটনটা রয়েছে, .2 এর ভেতরে যে বাটন এলিমেন্টটা রয়েছে তার উপরে ক্লিক করলে আপনি কি চাইছেন, যে এখানটাতে দিয়ে দিলাম যে .2 এর ভেতরে যে S2টা রয়েছে তাকে হাইড করতে চাইছেন, এটা আপনি লিখে দিয়েছেন। এইবার আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি সেম কোডটা লিখেছিলাম, কিন্তু কোনো মতেই দেখুন আমি যখন এখানে রিফ্রেশ করব, দেখুন কোনো মতেই আমি যতবার এই ক্লিক মিতে ক্লিক করছিলাম এটা হাইড হচ্ছিল না। এটা আমার ক্ষেত্রে হচ্ছিল, কারণ দেখুন এই জিনিসটা তো আর আমি লিখিনি, এটা এক্সটার্নালি আমার ওয়েব পেজের মধ্যে পড়েছে, আর আমি এটা জানতাম না। তাই সেই কারণে আমি জানতাম যে শুধুমাত্র যদি আমি এরকম করি যে .2 এর ভিতরে যে বাটনটা রয়েছে ওটার ক্লিক ইভেন্টে .2 এর ভিতরে থাকা S2কে আমি রিমুভ করে দেবো, এটাই আমি জানতাম, তাই সেটাই আমি লিখেছি। বাট এটা কোনো কিছুতেই কাজ করছিল না। তো সেই সময় আমি কিছুতেই ফাইন্ড করতে পারছিলাম না যে প্রবলেমটা কেন হচ্ছে, কারণ আমার কাছে আগে থেকেই একটা ধারণা ছিল যে ক্লিক মানেই আমাকে এইভাবে ক্লিক ইভেন্ট দিতে হবে, কারণ তখন আমি এই অন সম্পর্কে জানতাম না। আমি জানি ক্লিক ইভেন্ট করার জন্য আমাদেরকে এইভাবেই ক্লিক ইভেন্ট লিখতে হয়, বাট এইভাবে ক্লিক ইভেন্ট লিখতে হয় এটা তো সত্য, কিন্তু এই যে ক্লিক ইভেন্টগুলো আছে এগুলো কিন্তু এই এক্সটার্নালি যেগুলো আপনার এই ওয়েব পেজের মধ্যে লোড হচ্ছে সেটার মধ্যে কিন্তু কাজ করে না বেশিরভাগ সময়, ঠিক আছে? বেশিরভাগ সময় বলা ভুল, কোনো সময় হয়তো কাজ করবে না, আপনারা দেখতে পারেন। তাই সেই সময় এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, আমাদেরকে অন বলে যে মেথডটা রয়েছে সেটা ব্যবহার করতে হয়। তাই দেখুন আমার এই জিনিসটা কিন্তু তখন কাজ করেনি, বাট যেই মুহূর্তে আমি এই সেম জিনিসটা অনের মাধ্যমে করেছিলাম সেটা কিন্তু কাজ করে গেছিল। তাই দেখুন আমি যদি এই সেম জিনিসটা অনের মাধ্যমে করি তাহলে এটা কি করতে হবে, সবার প্রথম আমার সিলেক্টরটা দরকার, আমি জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করলাম .on, তারপরে জাস্ট আমরা জানি এটা সেমিকোলন দিয়ে দেবো। এবার জাস্ট এখানে দেখুন এই অনের মধ্যে আমার তো জাস্ট একটাই ইভেন্ট দরকার, তাই আমরা কি করব, আমাদের কোন ইভেন্টটা দরকার, ক্লিক, তাই এটাকে জাস্ট ক্লিক করে দিলাম, কমা এখানটাতে দিয়ে দেবো ফাংশন, ব্যাস। তারপরে আপনারা জাস্ট এখানটাতে এটা দিয়ে দিন, এই যে কপি করে পেস্ট করে দিলাম। তো দেখুন আমার ক্ষেত্রে এই জিনিসটা কাজ করছিল, কারণ তখন আমি অনেক রিসার্চ করার পরে তখন জানতে পেরেছিলাম যে হ্যাঁ, যেগুলো ফিউচার এলিমেন্ট হয় বা যেগুলো এক্সটার্নাল এলিমেন্ট হয়, যেগুলো আপনি ধরুন ভায়া কোনো সার্ভার থেকে লোড করছেন বা কোনো একটা এলিমেন্টটাকে ক্রিয়েট করছেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, মানে পরবর্তীকালে তো আমরা এটাও দেখবো যে এই যে ধরুন HTML এর কোডটা আপনি হাতে লিখে তৈরি করছেন, আপনি চাইলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোডটাকে জাস্ট এখানটাতে ইনসার্ট করাতে পারেন বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এলিমেন্ট তৈরি করে এখানে ইনসার্ট করাতে পারেন। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ক্লিক ইভেন্টগুলো এভাবে কাজ করে না, তখন দেখবেন এই অন বলে মেথডটা খুব ভালোভাবে কাজ করে। তো এর জন্য দেখবেন এই অনটা হচ্ছে jQuery-র কততম ভার্সনের পর থেকে 1.7 কাইন্ড অফ, তারপর থেকে জাস্ট ইন্ট্রোডিউস করা হয়। এর আগে jQuery-তে বাইন্ড বা ডেলিগেট এই সমস্ত মেথডগুলোকে ব্যবহার করা হতো এই ধরনের কাজগুলো করার জন্য, ঠিক আছে? তাই দেখুন এই যে অন ইভেন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা পরবর্তীকালে গিয়ে হয়তো আপনি বুঝতে পারতেন, বাট তার আগে আমি বলে দিলাম যে আপনারা কিন্তু প্রবলেমে ফেস করতেই পারেন এই ক্লিকের ক্ষেত্রে। তাই তখন আপনাকে ওই প্রবলেম থেকে সলিউশন কে দেবে, এই অন। তাই এটাকে কিন্তু ভাববেন না বা এটাকে আন্ডার এস্টিমেট করবেন না, কারণ এটা কিন্তু খুবই পাওয়ারফুল। তাই আশা করি আপনারা এই অন ইভেন্টটা সম্পর্কে খুব ভালোভাবে বা বিস্তারিতভাবে জানতে পারলেন। কেমন? তো চলুন এরপরে আমরা দেখি যে কিছু কিছু ফর্ম ইভেন্ট রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জাস্ট কিছুটা বিস্তারিত আলোচনা করি। তো মনে করুন আমরা জাস্ট এখান থেকে সমস্ত জিনিসগুলোকে আমরা ফর দ্য মোমেন্ট রিমুভ করে দিলাম। এখানটাতে মনে করুন একটা আমার কাছে ফর্ম আছে, সো ফর্মের ভিতরে অ্যাকশনের মধ্যে কিছু দিলাম না, হ্যাশ দিয়ে রাখলাম। তো ভিতরে গেলাম, এখানটাতে মনে করুন রয়েছে ফার্স্ট নেম বা শুধু নেম দিয়ে দিলাম,
নেম, আর এখানটাতে কোলন দিয়ে দিলাম, এখানটাতে আমি দিয়ে দিলাম যে আমার দরকার ইনপুট, এখানে দিয়ে দিলাম ইনপুট কোলন টেক্সট। জাস্ট দেখুন একটা টেক্সট বক্স তৈরি হয়ে গেল। এখানটাতে জাস্ট আর কোনো কিছু দিলাম না, আমি মনে করুন এখানটাতে বিআর দিয়ে দিলাম। আর ঠিক এটারই একটা নিচের দিকে আরেকটা জিনিস দিলাম, মনে করুন সাবজেক্ট। ঠিক আছে, তো এখানটাতে আমি সাবজেক্ট দিয়ে দিলাম, এখানে ধরুন কোনো কিছু এটার মধ্যেও দিলাম না। সো এবার দেখুন এই দুখানা জিনিস রয়েছে। তো আমরা যখন এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন দুখানা আমরা ফর্ম ফিল্ডকে দেখতে পাচ্ছি। এইবার আমরা আজকে দুখানা ইভেন্ট সম্পর্কে শিখবো ফর্মের মধ্যে, তাই না? দেখুন, যদি আমাকে এই ফর্ম ফিল্ডটার মধ্যে কোনো একটা কিছু লিখতে হয়, আপনি কি করেন? সবার প্রথমে এই ফর্ম ফিল্ডটার উপর একটা ক্লিক করেন, আর ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কার্সারটা জাস্ট ব্লিঙ্ক হতে থাকে। তো এই যে মোডটা, এটাকে বলা হয় ফোকাস। অর্থাৎ আপনি কোনো একটা ফর্মের ফিল্ডের মধ্যে ফোকাস করলেন, সেখানে কোনো কিছু আপনি করতে চাইছেন, যেরকম এটার ক্ষেত্রে আমি লিখতে চাইছি, তাই সেই কারণে সবার প্রথমে আমাকে সেখানটাতে ক্লিক করতে হবে। তো এই ক্লিক করাটাকে বলা হয় ফোকাস করা ফর্মের ভাষায়। ঠিক আছে, এবার দেখুন যেই মুহূর্তে ধরুন আপনি এখানটাতে কোনো কিছু লিখলেন না বা লিখলেন, এবার লেখা হয়ে যাওয়ার পরে বা ধরুন লেখা ছাড়া আপনি আবার কি করেন, বাইরে একটা ক্লিক করেন। এই যে ধরুন এখন কি আর এটার মধ্যে ফোকাস রয়েছে? না, ফোকাস নেই। আপনি বাইরে যেই মুহূর্তে ক্লিক করলেন, এটাকে বলা হয় ব্লার। তো যেই মুহূর্তে আপনি কোনো একটা ফর্মের জাস্ট ফিল্ডের মধ্যে একটা জাস্ট ক্লিক করছেন, দেখুন কার্সারটা ব্লিঙ্ক হচ্ছে, মানে আপনি ফোকাস করলেন ফর্মটার মধ্যে। ঠিক আছে, আর যেই মুহূর্তে ধরুন আপনি ওই ফর্মের ফিল্ডের থেকে কোনো একটা বাইরে ক্লিক করলেন বা ধরুন অন্য কোনো একটা ফর্ম ফিল্ডের মধ্যে ক্লিক করলেন, মানে কি ওই আগের এলিমেন্টটার থেকে আপনি ব্লার হয়ে গেলেন, বা আগের ফর্ম ফিল্ডটার মধ্যে কিন্তু আর আপনার ফোকাসটা থাকলো না, তাহলে ওইটাকে বলে ব্লার ইভেন্ট। ঠিক আছে, বা ওটাকে বলা হয় ব্লার ফর্মের ভাষায়। তো দেখুন এইগুলোর উপরই আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। সেটা কিভাবে? যেরকম দেখুন আমরা চাইছি যে যেই মুহূর্তে ইউজার এটার উপরে জাস্ট ফোকাস করবে, তখন জাস্ট এই ইনপুট বক্সটা যেটা রয়েছে সেটার মধ্যে লেখা থাকবে ফোকাসড। আর ধরুন যেই মুহূর্তে ইউজার ফোকাসটাকে হারিয়ে ফেলবে বা অন্য কোনো জায়গায় ক্লিক করবে বা অন্য কোনো ফর্ম ফিল্ডের মধ্যে ক্লিক করবে, তখন সেটা হয়ে যাবে ব্লার। ঠিক আছে, ওই ব্লার ইভেন্টের উপরেও আমরা কাজ করতে পারি। কেমন? তো চলুন আমরা এখানটাতে জিনিসটা দেখি। আমরা জাস্ট এখানটাতে গেলাম, এখান থেকে জাস্ট সবগুলোকে রিমুভ করে দিই ফর দ্য মোমেন্ট। সো আপনি চাইছেন মনে করুন ইনপুটগুলোকে ধরবেন, এখানে ফর দ্য মোমেন্ট যেহেতু দুখানা ইনপুট রয়েছে, যে জাস্ট দেখুন এগুলো সব ইনপুট বক্স, তাই আপনি জাস্ট এলিমেন্টের মাধ্যমে জিনিসগুলোকে ধরতে পারেন। তো আমি এখানটাতে লিখলাম ডলার, এখানটাতে লিখলাম ইনপুট ডট, এবার আমরা জাস্ট এখানটাতে দিয়ে দেবো হচ্ছে ফোকাস ইভেন্টার নাম। আমরা চাইলে এটাকে অন ইভেন্টের মাধ্যমেও দিতে পারি, কিন্তু না, আমরা জাস্ট ইন্ডিভিজুয়ালি যেরকম ক্লিক শিখেছিলাম, ডাবল ক্লিক শিখেছিলাম, আমরা সেভাবে জিনিসটাকে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ইভেন্টার নাম হচ্ছে ফোকাস। ঠিক আছে, তো সেম ওয়ে এটার ভিতরে জাস্ট একটা ফাংশন লিখতে হবে, এটা হচ্ছে ফাংশন হয়ে গেল। তো দেখুন যেই মুহূর্তে কেউ এই ইনপুট বলে এলিমেন্টার ভিতরে ফোকাস করবে, তখন কি হবে সেটাকে আমাকে এই ফাংশনের মধ্যে বলে দিতে হবে। আমি কি চাইছি? আমি চাইছি এই ইনপুটের ভেতরে একটা ভ্যালু দিয়ে দিতে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীকালে দেখবো যে কিভাবে ইনপুট ফিল্ডের থেকে ভ্যালু নিতে হয় বা কিভাবে ইনপুট ফিল্ডের মধ্যে ভ্যালু দিতে হয়। বাট ফর দ্য মোমেন্ট আপনি জাস্ট এই কোডটাকে জাস্ট ফলো করুন। তাহলে দেখুন আপনি এখন এই এলিমেন্টের উপরে ফোকাস করলেন, আর ধরতেও চাইছেন আবার এই এলিমেন্টকে। ধরার পরে আপনি জাস্ট এটার মধ্যে একটা ভ্যালু দিতে চাইছেন, তাই তো? তাই যেটার উপরে আপনি ফোকাস করলেন, আপনি যদি আবার সেই এলিমেন্টটাকেই ধরতে চান, তাহলে আমরা শিখেছি যে সেটাকে আমরা এভাবে দিসের মাধ্যমে দিতে পারি, তাই না? তাই মনে করুন ডলার, আপনি এখানে দিয়ে দিলেন দিস। এইবার আপনি যদি চান যে এটার মধ্যে এবার আপনি একটা ভ্যালু দেবেন, তার জন্য এখানটাতে একটা ফাংশন রয়েছে যেরকম ভ্যাল বলে। ঠিক আছে, সরি, এখানটাতে হবে ডট ভ্যাল। ঠিক আছে, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করলেন। এবার এখানটাতে আপনি দিয়ে দিন যেটা আপনি দিতে চাইছেন ভ্যালু হিসাবে, মনে করুন দিয়ে দিলাম ফোকাসড। ঠিক আছে, এটাকে সেভ করলাম। তাই দেখুন যেই মুহূর্তে আমরা এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন যেই মুহূর্তে আপনি এটার উপরে একটা ক্লিক করা মানে ফোকাসড হওয়া, দেখুন এখানটাতে লেখা উঠে যাচ্ছে ফোকাস। ঠিক আছে, এবার দেখুন আপনি যখন আবার এটার মধ্যে ফোকাস করবেন, দেখুন এটার মধ্যে ফোকাস লেখাটা উঠছে, তাই না? এবার দেখুন ব্লার কখন হবে? যেই মুহূর্তে আপনি ফোকাসটাকে হারাবেন, অর্থাৎ ধরুন এখন কার মধ্যে ফোকাস অবস্থা রয়েছে? এই সাবজেক্টের মধ্যে। আপনি যখন বাইরে ক্লিক করবেন, তার মানে কি এখন ব্লার ইভেন্টটা কল হলো। কার উপর ব্লার ইভেন্টটা কল হবে? এই যে যেটার উপর আপনি ফোকাস ছিলেন তার উপরে। এবার আবার ধরুন এটার মধ্যে রয়েছি, এখন এটার মধ্যে ফোকাস ইভেন্টটা কল হবে। যেই মুহূর্তে আমি বাইরে চলে যাব, এটার মধ্যে আবার ব্লার ইভেন্টটা কল হবে। তাই দেখুন পরের ইভেন্টটার নাম হচ্ছে ব্লার। আপনি চাইলে এখানটাতে এভাবে বলে দিতে পারেন যে ডলার, আবার সেম জিনিস আমরা সিলেক্টরটাকে এখান থেকেই নিয়ে আসি, যে ডলার ইনপুট ডট ব্লার, BLUR। ঠিক আছে, ফাংশনটার নাম বা ইভেন্টটার নাম। আপনাকে সেম জিনিস এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম, এটার ভিতরে একটা ফাংশন লিখে রাখুন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপরে স্পেস দিন, কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ, জাস্ট একটা এন্টার প্রেস করে দিন। ঠিক আছে, এবার এখানে সেম ওয়েতে আমি লিখবো, কাকে ধরতে চাইছি? এই এলিমেন্টটাকেই ধরতে চাইছি যার উপর ব্লার হচ্ছে। সো দেখুন আমি এখানে লিখলাম ডলার দিস। ঠিক আছে, ডট, আপনি কি দিতে চাইছেন? ভ্যাল। মনে করুন আপনি চাইছেন যেই মুহূর্তে ও ব্লার হয়ে যাবে, তখন এখানটাতে লেখা থাকবে ব্লার।
তো ব্লার ধরুন এখানটাতে লেখা থাকলো, ঠিক আছে, এখানটাতে সেভ করলাম। এবার আমরা যখন এইখানে যাব রিফ্রেশে প্রেস করব, জাস্ট একবার কন্ট্রোল F5 প্রেস করুন যাতে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়। এবার দেখুন যেই মুহূর্তে আমি এই নেম বলে ইনপুট এলিমেন্টের উপরে ক্লিক করব তখন কোনটা কল হবে, তখন এই ইভেন্টটা কল হবে, ইনপুট কোলন ফোকাসড। সাথে সাথে কি কাজটা হবে, যে যেই ইনপুটটার উপরে তুমি ফোকাস করেছো সেই ইনপুটটার ভ্যালু হিসাবে এই ফোকাস কথাটা লেখা পড়ে যাবে, ঠিক আছে। আবার ব্লারের ক্ষেত্রেও তাই, যেই মুহূর্তে আমি কোনো একটা ফর্ম এলিমেন্ট থেকে বা কোনো একটা ফর্ম ফিল্ডের থেকে ব্লার করব বা ফোকাসটাকে যখন হারিয়ে ফেলবো তখন যেই এলিমেন্টটার থেকে আমি ব্লার করলাম সেই এলিমেন্টের ভ্যালুর মধ্যে কি পড়ে যাবে, কোন লেখাটা পড়ে যাবে, এই ব্লার কথাটা পড়ে যাবে, ঠিক আছে। দেখুন আমরা এটাকে সেভ করলাম। এবার যখন আমরা এখানে কি রিফ্রেশে প্রেস করব, দেখুন আমরা এখন এটার উপরে ফোকাস করছি, দেখুন ফোকাস কথাটা লেখা আসছে, তাই না। এবার যেই মুহূর্তে আপনি বাইরে কোনো একটা জায়গায় ক্লিক করুন, দেখুন ব্লার কথাটা লেখা আসছে। এবার আবার এটার ক্ষেত্রেও যেই মুহূর্তে আপনি এখন এই সাবজেক্টের উপরে ক্লিক করবেন তখন ওই ফোকাস বলে যে ইভেন্টটা আছে সেটা কল হবে, আর সাথে সাথে এই সাবজেক্টের মধ্যে ভ্যালু হিসাবে ফোকাস লেখাটা দেখবেন পড়ে যাবে, দেখেছেন। এবার যেই মুহূর্তে আপনি যখন একটা বাইরে ক্লিক করবেন তখন যেখানে ফোকাসটা ছিল বা যেখান থেকে আপনি ব্লার হলেন সেই পার্টিকুলার ওই ইনপুট এলিমেন্টের উপরে কোন লেখাটা পড়ে যাবে, দেখুন ব্লার লেখাটা পড়ে গেল, তাই না। তাহলে বুঝতে পেরেছেন, যখনই আপনি কোনো একটা কিছুতে এই ক্লিক করছেন তখন ফোকাসড বলে ইভেন্টটা কল হচ্ছে, আবার যখন আপনি একটা বাইরে ক্লিক করছেন তখন দেখবেন ব্লার মেথডটা কল হচ্ছে বা ব্লার ইভেন্টটা কল হচ্ছে। তো এর মাধ্যমে আপনি বিভিন্ন রকম সিএসএসও দিতে পারেন। আমরা পরবর্তীকালে দেখবো যে কি করে jQuery-র মাধ্যমে সিএসএস অ্যাপ্লাই করতে হয়। জাস্ট ফর দ্য মোমেন্ট কিছু কিছু বেসিক জিনিস আমরা শিখে নিচ্ছি jQuery-টাতে। পরবর্তীকালে যখন আমরা এই jQuery-কে নিয়ে কাজ করব তখন দেখবো আমরা খুব ভালোভাবে এই জিনিসগুলোকে আরো বিস্তারিতভাবে ব্যবহার করতে পারছি, ঠিক আছে। তো দেখুন আশা করি আপনারা বুঝতে পারলেন যে jQuery-তে ফোকাস কি হয়, ব্লার কি হয়, আর বিশেষভাবে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে অন, সেটা কি হয়। তো অন নিয়ে আমি পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করব। আপনারা কাইন্ডলি আমাকে একটু মনে করিয়ে দেবেন যখন আমরা অ্যাজাক্সটাকে শেষ করব jQuery-তে, তারপরে আমাকে জাস্ট এই কথাটা মনে করাবেন যে আমি অন ইভেন্টটা নিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো বলেছিলাম। জাস্ট একটা লাইভ এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু সেটা অ্যাজাক্স শেষ হওয়ার পরে। যেই মুহূর্তে আমাদের অ্যাজাক্স শেষ হবে তখন আপনারাই আমাকে একবার রিমাইন্ড করিয়ে দেবেন যে আপনি বলেছিলেন যে অন মেথডটা নিয়ে দেখাবেন, কেমন। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। কাইন্ডলি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে যে কটা চ্যানেলের নাম আমি বললাম, ওয়েবগ্রাউন্ড, ওয়েবশিপ এন্ড ওয়েব ক্যাম্পাস, সেখান থেকে শিখতে থাকুন। আশা করি সেখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।